ঈদ মূলত ঈদ মানে কি? ঈদ মানে এই ঈদ মানেই হলো ঈদ মানে আনন্দ, ঈদ মানে দুঃখ। আমরা মধ্যবিত্ত সব সময় করি আমাদের জীবনটার সাথে যুদ্ধ। আর এই ঈদ আনন্দ এবং দুঃখ এটা নির্ভর করে হলো টাকার উপর। এই আনন্দ এবং দুঃখ এটা নির্ভর করে কিসের উপর? কতদিন পর্যন্ত আমাদের কাছে ঈদটা আনন্দের ছিল? কতদিন পর্যন্ত আমাদের কাছে ঈদটা আনন্দের ছিল? ওই দিন পর্যন্ত আমাদের কাছে ঈদটা আনন্দের ছিল। কোন দিন? যেই দিন প্লাস্টিকের ঘড়ির স্বপ্ন ছিল। ঈদের মাঠে যেদিন গিয়েছি প্লাস্টিকের ঘড়ি কেনার স্বপ্ন নিয়ে, প্লাস্টিকের চশমা কেনার স্বপ্ন নিয়ে, মার্বেল কেনার স্বপ্ন নিয়ে, ওই দিন ছিল ঈদটা আনন্দের। এইবার যখন বড় হয়ে গেলাম, বুঝতে শিখলাম, বসুন্ধরা শপিং, শহরের বড় মার্কেট থেকে শপিং, নতুন জামা, এইগুলো যখন ভিতরে আসলো তখন থেকে আস্তে আস্তে এই ঈদটা দুঃখে পরিণত হতে শুরু করলাম। আর যখন আমরা অনেক বড় হয়ে গেলাম, পরিবারের চিন্তা যখন মাথায় আসলো, পরিবারে যখন হয়ে গেল, তখন তো আর কোনো কথাই নেই। তাহলে মূলত ঈদটা তো আনন্দ। এই আনন্দ দুঃখ হলো কখন? যখন টাকার অভাবটা আমরা অনুভব করলাম। একটা ছেলে ঈদের নামাজ পড়তে যাবে, বাড়ি থেকে বের হলো কখন? গ্রামের লোক যখন সবাই বের হয়ে গেছে, তার চিন্তা ভাবনাটা হলো আমি সবার পরে যাব, আবার সবার আগে মাঠ থেকে আসবো। কেন? ঈদের মধ্যে সে নতুন জামা কাপড় কিনতে পারে না, মানুষ যাতে তাকে না দেখে। রাস্তার সাথে বাড়ি, রাস্তায় বের হলেন, এদিক সেদিক তাকাচ্ছে কোনো লোকজন আছে কিনা। বের হবার পর পরে ওই গ্রামে তার এক বন্ধু ছোট ভাইকে নিয়ে তার বাবা কি করছে? মাঠের দিকে যাচ্ছে। হঠাৎ করে দেখা, বন্ধু তাকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি মাঠে যাবে না? ছেলেটা মুচকি হাসিতে বলল, হে মাঠে যাবো তো। বন্ধু বলছে, তাহলে রেডি হয়ে আসো। ছেলেটার মুখটা মলিন হয়ে গেল, কারণ সে তো রেডি হয়েই বের হয়েছে। বন্ধু মনে মনে ভাবছে, মনে হয় নতুন জামা কাপড় পরলে রেডি হয়ে আসা। মুখটা যখন মলিন হয়ে গেল, তখন বন্ধুর বাবা এটা বুঝতে পারে। সামনে এসে বলল তার ছেলেকে, স্টপ হয়ে যাও তুমি। ছেলের বন্ধুকে সামনে এসে বলল, ডন্ট ওয়ারি, তোর চিন্তা করো না, দুর্ভাবনা করো না। আজকে তুমি নতুন পোশাক পরতে পারছো না, পুরাতন পোশাক পরে তুমি মাঠে যাবে, এই জন্য তুমি দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ। না না, দুঃখ কষ্ট পাবার কোনো কিছু নেই। মানুষের জীবন সারা জীবন একরকম। মানুষের জীবনটা হলো চলমান নদীর মতো, স্রোতের মতো। আজকে তোমার জীবনে দুঃখ থাকলেও আগামী দিনে দুঃখ থাকবে না। জীবনের পরিবর্তন হবে হবে হবে। আর নতুন পোশাক ঈদের আনন্দ হতে পারে না। ঈদ মানে আনন্দ। কার জন্য আনন্দ? যে ব্যক্তি সারাটি মাস মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য রোজা রেখেছে। নতুন পোশাক হোক আর পুরাতন পোশাক হোক, সাধ্যের মধ্যে পোশাক পরে যে মাঠে যাচ্ছে ঈদের নামাজ পড়তে, তার জন্যই মূলত ঈদের আনন্দ। কিন্তু আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করেছি, ভেবে নিয়েছি যে ঈদটা আনন্দ কার জন্য? যারা টাকা আছে। ঈদটা দুঃখ কার জন্য? যারা টাকা আছে। এই যে বন্ধু যখন এই পরামর্শটা দিলেন, বন্ধুর বাবা যখন পরামর্শটা দিলেন,
বন্ধুর বাবাই তাকে সাথে করে নিয়ে চলে গেল। ওই ছেলেটাই এখন বর্তমান, তার কেনাকাটার কোনো অভাব নেই। বসুন্ধরা থেকে চাইলে শপিং করতে পারে, দেশের বাইরে থেকে চাইলে শপিং করতে পারে। এখন সে শুধু তার নিজের জামাটাকে নিয়ে চিন্তা করে না, ডাইনে বামে সামনে পিছনে পরিবার পরিজন আত্মীয় স্বজনের কথা চিন্তা করে সে শুধু নিজেই টাকার জন্য ঈদটাকে আনন্দময় করে না, নতুন জামা কাপড়ের জন্য যেন কারোর ঈদটা দুঃখ না হয় সে চিন্তা তার মাথায় রাখে। একই দেহ, একই মন, একই শরীর, শুধুমাত্র সময়ের ব্যবধান। যখন তার কাছে টাকা ছিল না তখন ঈদটা ছিল দুঃখ, যখন তার কাছে টাকা হলো ঈদটা হলো আনন্দ। এই জন্য ঈদ মানেই তো আনন্দ, কিন্তু আমরা ঈদটাকে দুঃখ বানিয়ে ফেলেছি টাকা না থাকার কারণে। তো আজ আমাদের পরিস্থিতি যেমনই হোক না কেন, আগামী দিনে এমন থাকবে না। ইনশাআল্লাহ পরিবর্তন আসবে, আসবে, ইনশাআল্লাহ। তাহলে ঈদ মানে কি? ঈদ মানে নির্ভর কিসের উপর? আসে জীবন, জীবন তো সুখের, জীবন তো শান্তি। জীবনটা সুখের ছিল কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত ল্যাংটা ছিলাম। ওই যে প্লাস্টিকের ঘড়ি, প্লাস্টিকের চশমা, এইটা যতদিন পর্যন্ত মাথায় ছিল ততদিন পর্যন্ত জীবনটা সুখের ছিল। যেদিন থেকে বুঝতে পারলাম, জানতে পারলাম, সেদিন থেকে জীবনটা দুঃখে পরিণত হলো। কারণ কেন? এই টাকা কি পাওয়া। যার টাকা আছে তার জীবনটা সুখ, যার টাকা নেই তার জীবনটা দুঃখ। এই জন্য একজন মানুষ চাইলেই তার জীবনটাকে সুখী করতে পারে, জীবনটাকে সুন্দর করতে পারে, ঈদটাকে দুঃখ বানাতে পারে, ঈদটাকে আনন্দ বানাতে পারে। এটা নির্ভর করে হলো তার সময়, তার শ্রম, তার মেধা। সময়, শ্রম, মেধা দিয়ে যদি কোনো মানুষ যে কোনো জায়গাতে সময় দিতে পারে তাহলে তার জীবনটা সুখী সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করতে পারে। মাথায় থাকবে। শুকরিয়া।